রমজান সম্পর্কিত যা বললাম এটা আমি আল্লাহর সীমারেখা, এই সীমারেখা আমি বলছি। ফালা তাকরাবুহা, অতএব রমজান লঙ্ঘন হবে, রোজার হুকুম লঙ্ঘন হবে, এক জাররা পরিমাণ এমন কোন কাজের কাছেও যেও না, কাছেও যেও না, কাছেও যেও না, কাছেও যেও না। এইভাবে আল্লাহ তাআলা রমজানের গুরুত্ব দিয়ে এরপরে আল্লাহ বলেন যে দেখো আমি কিন্তু সীমানা দিয়ে দিলাম সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ঠিক এতটুকু এতটুকু, এটার মধ্যে কোনো এলোমেলো করবা না। রাত্রিবেলা অনুমতি, তো অনুমতি রাত্রিবেলা, এটার মধ্যে কোনো রকম এলোমেলো করবা না। এতেকাফ করতে বলছি, এতেকাফ করো, এটার মধ্যে কোনো রকম নিজের যুক্তি খাটাইবা না। এতেকাফ অবস্থায় তোমার ঘরে যাওয়া, স্বামী স্ত্রী সম্পৃক্ত হওয়া এটা নিষেধ, তো এটাকে চাইও ডিঙ্গাইবা না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এইভাবে সব বলে বলছে এই প্রত্যেকটা বিধান, রমজান, রোজা, এতেকাফ, রাত্র দিনের বিধান আমি আল্লাহর সীমারেখা, তুমি গুনাহ হবে মানে লঙ্ঘন হবে এরকম কাজের কাছেও যেও না। এরপরে আল্লাহ বলেন কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস, আমি আল্লাহ আবারও বলতেছি আমি কিন্তু রমজান রোজা সম্পর্কে যাবতীয় কথা আমার বান্দাদের কাছে স্পষ্টভাবে বলে দিলাম, একবার সাফ সাফ বলে দিলাম, পরিষ্কার ব্যাখ্যা করে বলে দিলাম। কেন? ওই যে আমি আল্লাহ বলছি লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমার প্রত্যেকটা বান্দা এক রমজানের বরকতেই যেন মুত্তাকি হয়ে যাইতে পারে। তাইলে 183 নম্বর আয়াতে শুরু করছে লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। ওইখানে একবার বলছে, আবার 187 নম্বর আয়াত যখন শেষ করছে তখন আবারও বলছে লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা বিস্তারিত বলে দিলাম যেন মুত্তাকি হইতে পারে। তাহলে এই কথার গুরুত্বপূর্ণ যে রমজানে তাকওয়া অর্জন হবেই হবে, রমজানের বরকতে একজন বান্দা মুত্তাকি হবেই হবে। কথা হইল যথাযথ নিয়ম অ্যাপ্লাই করে, যথাযথ কথাগুলো মেনে নেওয়া। তাহলে আর মুত্তাকি হইলে লাভ কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। তাইলে রমজানে মুত্তাকি হবে, তার মানে রমজানেই বান্দা জান্নাতি হবে, জান্নাতি হবে। এজন্য ভাই আমি আপনি প্রত্যেকের কাছে শুধু দোহরানো কথাটা, রিপিট করা, মনে করানো। শায়েখ দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ হযরত আবার বলবেন, আমিও বললাম, আমরা বারবার আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবরাও বলতেছেন। অর্থাৎ মূল কথা হলো এই কথাটা বারবার বারবার বলার দ্বারা মূল উদ্দেশ্য হলো রমজানকে ভিন্ন কিছু মনে করেন, আলাদা করেন, আলাদা। গত 11 মাসের দুনিয়াবি যত ব্যস্ততা, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, উপার্জন, একেবারে আমগো ওয়াজ, আমরা যারা ওয়াজ করি আমাগো ওয়াজের শিডিউলও ভিন্ন, ওয়াজ সব বন্ধ। রমজান শুধু ইবাদত, রমজান শুধু একান্ত, রমজান ভিন্ন কিছু, রমজান আলাদা কিছু, আলাদা কিছু। শায়েখ দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ 15ই ফেব্রুয়ারি উমরার সফরে যাবেন, আমরাও যাব ইনশাআল্লাহ। আমাদের সাথে প্রায় 100-র মতো সাথী এই বছর আল্লাহর ঘরের সফরে উমরায় যাবে ইনশাআল্লাহ। ফিরলে এরপরে মাঝখানে 2-4 দিন গ্যাপেই আবার এতেকাফ, শায়েখ এখানে এতেকাফে বসবেন, আমরাও শায়েখের সাথে এতেকাফে বসি। আলহামদুলিল্লাহ 1000-1200 মানুষ প্রতি বছর এখানে এতেকাফ করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে রমজান বছরের এই একটি মাস যার যার সুবিধা মতো ভিন্ন কিছু। আল্লাহ তাআলা যেন আরশে আজিম থেকে বলছে, বান্দা রমজান মাস রাত একই রকম, দিন একই রকম, সূর্য উঠবে আগের মতো, চাঁদ উঠবে আগের মতো, রোদ উঠবে আগের মতো, বৃষ্টি হবে আগের মতো, ঘন্টা মিনিট সেকেন্ড বরাবর গত 11 মাসের মতো। কিন্তু আমি আল্লাহ দাম বাড়ায় দিলাম, স্বর্ণের দামে না, রৌপ্যের দামে না, হীরামণি মুক্তার দামে না। আসমান ও জমিন যদি 112 বিক্রি করো তার চাইতে বেশি দামে রমজানের সেকেন্ড সেকেন্ড আমি দান করলাম। রমজানের প্রতি সেকেন্ড
প্রতি মিনিট আমি আল্লাহ স্বর্ণের দামে রূপার দামে না, আমি আসমান ও জমিন গোটা কায়নাতের চাইতে বেশি দামে দিলাম, বেশি দামে দিলাম, বেশি দিলাম। আল্লাহ যেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা খেয়াল রাখবা, গত 11 মাসে লিখছো একরকম, এখন লিখবা ভিন্ন রকম। আমার বান্দা সেজদা দিবে একটা, তুমি লিখবা 70টা। না না, সুবহানাল্লাহ শেষ হয়েছে না এখনো, 70টাও না। ফেরেশতার দায়িত্ব হইলো 70টা লেখবার আগে আবার আল্লাহর দিকে তাকাইতে হয়, জিজ্ঞাসা করতে হয়, আল্লাহ 70ই লিখতাম। আল্লাহ তাআলা বলে, রাখো রাখো, ওয়েট, ওরে দেখে লো একটু। ও হে না, আচ্ছা। তা আল্লাহ তাআলা দেখে, আচ্ছা তার রমজানের সাথে সাথে গুনাহমুক্ত হালাত কি, দিলের অবস্থা কি, তাকওয়ার হালাত কি, আমি আল্লাহর মহব্বতটা কেমন, আল্লাহ সবটা পলকের মধ্যে যেন এক নজর দেখে আল্লাহ তাআলা এবার ফেরেশতারে বলে, না 700 লেখো, 7,000 লেখো, 70,000 লেখো, 7 লাখ লেখো, 70 লাখ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো, 70,000 কোটি লেখো। কখনো কখনো মালিকের রহমের দুয়ারে, রহমের সাগরে যখন জোশ ওঠে, তো আল্লাহ বলে, ফেরেশতা তুমি রাখো, সাআকতুবু, আমি আল্লাহ লিখবো, আমি লিখবো, সাআকতুবু, আমি লিখবো, রাখো, তুমি রাখো, তুমি পারতা না, তুমি কুলাইতা না। এক সিজদায় আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ আমার শান মতো দেব, শান আনা আজিসি বিহি, আমি দেব, তুমি পারতা না। এজন্য রমজান ভিন্ন কিছু। শুরু তো আল্লাহ বলছে আমি তোমারে মুত্তাকি বানাবো, শেষে আবার বলছে বান্দা তোকে মুত্তাকি বানায় দেব, তাকওয়া দিয়েই দেব বান্দা। একটা মূল নীতি মনে রাখতে হবে, একটা মূল কথা, যে আল্লাহ, একথা দিলের মধ্যে ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ পাক মূলত বান্দাকে মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। ওই আমি এটা বুঝার জন্য কালকেও বলছিলাম যে আমার কাছে একটা লোক কিছুদিন আগে অনেকবার উনি আমার কাছে মাহফিল চাইছে, তো বারবারই উনি আর আমি কইছি আচ্ছা আইয়েন দিমু, আচ্ছা আমি আসলেই ব্যস্ততার কারণে আমি সবাই ধাক্কাধাক্কি করে কথা বলতে, কিন্তু ধৈর্য কুলাইতেও পারি না, সময়ও কুলাইতে পারি না আমরা। তো পরে উনি আমার কিছুদিন আগে আইসা একটা কথা বলছে, হুজুর আমি এই পর্যন্ত অনেকবার আসছি, এখন আমনে আগে আমার একটা কথা, আজকে মাহফিল না, একটা কথা শুধু বুঝতে আইছি যে পরিষ্কার আমনে আমার আগে এটা বলেন, আসলে আমনে আমারে মাহফিল দিবেননি, এটা কর, হুদা যদি না দেন তো এই আপনি এই ঘুরে গেড়াই এইতান কইয়া দরকার কি আমার, আপনি এটা ক্লিয়ার করেন যে আমি দিতাম না আপনারে, তাইলে আর আমি জামের। তখন আমি বুঝছি যে এই লোক তো ভেজাইলা লোক, যে আমি বলছি না 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 ভাই ঠিক আছে ভাই, আমি দিমু আজকেই দিমু, জান এখনই দিমু। তো এই যে একটা কথার কথা, আবেগ, যে সে বুঝতে চাইছে আসলে আপনার ভিতরে কি তা, এটা কোন কথার কথায় বললাম আর কি। তো আল্লাহ পাককে যদি আমরা জিজ্ঞেস করি, মাওলা আসলে আমার ব্যাপারে আপনার ভিতরে কথাটা কি, আপনি এইটা কর, আপনি সাফ কথা কর, আল্লাহ তাআলা বলবে বান্দা আমি কসম করে বলি আমার ভিতরের কথা হলো আমি তোরে মাফ করতে চাই, জান্নাত দিতে চাই। কোনো না কোনো বাহানায় আমি চাই মাফ করে দিতে, আমি চাই জান্নাত দিতে পারি। আমার একটা বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ এটা চাই না। আমি কেন চাইব? যারা আমি নিজ হাতে যত্ন করে বানাইছি, আরে আমি জাহান্নাম দেব, জাহান্নাম দেব। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ ভীষণ ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা অনেক বেশি রহম করে নেওয়ালা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটার অর্থ কি? অর্থ হইলে আমি বলি, অর্থ হইল একটা, আমার বয়স 45 বছর, আমার বয়স এখন 45 রানিং। তো আল্লাহ যেন বলতেছে আনিস 45 বছরে যত ঘন্টা হয়, যত মিনিট হয়, যত সেকেন্ড হয়, যত মুহূর্ত হয়, ধরেন 45 বছর গুনলে এই প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, মুহূর্তে তোমার যদি একটি নেকি নাই, মানে এত ঘন্টায় গুনাহ, এত মিনিটেই গুনাহ, এত সেকেন্ডে তোমার কি পূর্ণ গুনাহ,
তাহলে তোমার হায়াত যেদ্দুর তোমার গুনাও কি এদ্দুর। গুনায় তুমি মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক তুমি পায়খানার ডিপুর মধ্যেই কি আসো, দাঁড়ায় আসো, গুনার মধ্যেই দাঁড়ায় আসো। জীবনের মধ্যে চারিদিকে তাকাইলে 1 সেকেন্ডের কোনো নেকি নাই, 1 মিনিটের কোনো গোলামি নাই, একটা বারের জন্য আল্লাহ এই শব্দটাও নাই, একটা সেজদাও নাই। এমন বান্দা পায়খানার ডিপুর মধ্যে দাঁড়াইয়াও যদি মনে পড়ে আমি আল্লাহর কথা, তো তুমি গুনাহ ছেড়ে দিয়ে আমারে তওবা করে একটা ডাক দিবা, আমি সব মাফ করে দেব। সব যাহ বান্দা, খালাস, কুল্লু খালাস। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় না বান্দা, মাফ, সব মাফ। যা যা করেছো বান্দা, পুরা জিন্দিগি যদি গুনায় পূর্ণ করে ফেলো, হায়াতের প্রতি ঘন্টায় যদি গুনাহ, মিনিট সেকেন্ড যদি গুনায় গুনায়, তোমার অস্তিত্বের প্রতিটা মুহূর্ত যদি গুনায় পূর্ণ হয়ে যায়, তবুও এমন মালিক থেকে নিরাশ হইও না। যেদিনে মনে পড়বে সব ছেড়ে ধুয়ে মুছে সব ছেড়ে আমি আল্লাহর কাছেই চলে আসবা। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে, জীবনভর যারা নাফরমানি করেছো, জুলুম করেছো, যদি কখনো মনে পড়ে ভুল হয়ে গেছে, তো সেদিন আর কারো কাছে নয়, আমি আল্লাহকেই স্মরণ করবা। যার নাফরমানি করেছো তার কথাই মনে করবা, তাকেই শুধু ডাক দিবা, মাওলা আপনার নাফরমান গোলাম, আপনার কাছেই আসলাম, আমি আর যাব কোথায়? লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক। আপনি ছাড়া তো বান্দার কোনো আশ্রয় নাই, ঠিকানায় নাই। আপনি তাড়িয়ে দিলে বান্দা দাঁড়াবে কোথায়? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনি তো যথেষ্ট, আপনি তো সব, আপনি তো সব। রব্বুল আলামিন বলে, এমন বান্দা যদি পেছনের গুনাহ সব ছেড়ে দিয়ে আমি আল্লাহকে ডাক দেয়, আর যদি বলে আল্লাহ আমি আর করব না, ভুল করেছি, আর দিল থেকে যদি চোখের পানি ফেলে মাফ চায়, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। বিনিময়ে আমি আল্লাহ শতভাগ মাগফিরাত আমার বান্দাকে দিয়ে দেব। ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাহ। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে, বান্দা যদি জমিনের বালুকণা সমপরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, অতঃপর কোন অবস্থায় শিরিক না করে আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, সমপরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার কাছে আসব। তুমি রাতে আসলে রাতেই আসবো, দিনে আসলে দিনেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা। গুনাহ নিয়ে যদি রাত্রে আসো, মাগফিরাত নিয়ে রাতেই আসবো। গুনাহ নিয়ে যদি দিনে আসো, মাগফিরাত নিয়ে দিনেই আসবো। তুমি আসবে যখন, আমিও আসবো তখন। সুবহানাল্লাহ। তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি মালিক রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। আল্লাহ বলেন, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর আনুগত্য শুরু করো। মিন কাবিলি আন ইয়াতিয়াকুমুল আযাব। চূড়ান্ত মৃত্যু আসার আগে আগেই। সুম্মা লা তুনসারুন। আজরাইল মালাকুল মউত যদি চলে আসে, আর সাহায্য করা হবে না। কে আসলে আর সাহায্য করা হবে না? এই আযাব বলতে এখানে মউত। আজরাইল আসলে আর হবে না। এখনই করো যা করো, যা করার এখনই করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার ভাই, অতএব দয়া করে আমিও আপনিও প্রত্যেকেই এক আল্লাহওয়ালার সোহবতের সান্নিধ্যে এসেছেন, শুধু শুধু ঘোরাঘুরি করবেন না। আপনাদের কাছে অনুরোধ, অনেক সময় অনেকে কষ্ট করে আসেন, প্রয়োজনও ঘোরেন, অপ্রয়োজনীয় হাঁটেন। এটা তো ঠিক না, এটা তো উচিত না।
শুধু শুধু ঘোরাঘুরি। আপনি বসে থাকেন, যতজন উলামায়ে কেরাম কথা বলে আপনি তাকায়া থাকেন। একবারে মনে করেন, আমি প্রায় বলি যে একটা মাহফিলে ব্যক্তি বিশেষের জন্য বসবেন না, পুরা আল্লাহর কথা শোনার জন্য বসবেন। মনে করেন 90 বছরের বুড়া একজন হুজুর, উনি বয়ান করে, আপনি এক শব্দ বুঝেন নাই, কিন্তু আপনি শুধু মহব্বতে তাকায়া থাকবেন। কলিজার মধ্যে নূর যেটা দেওয়ার, এটা আসমানওয়ালা মালিক আপনার দিলে দিয়ে দিবেন। আপনার আমলে না দরকার, আপনার আখেরাতে না দরকার, আপনার দিল আলোকিত হওয়া না দরকার, আপনার আমলের তৌফিকে না দরকার। এটা জরুরি। এটা আমরা বুঝি না, অনেক সময় এটা বুঝি না। আমার খুলনার হজরত আরেফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত, অনেক দিন এটা আমি শুনছি। হজরত বলে, প্রয়োজনে কেউ নাই, কয় যে মাঝে মাঝে আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের সামনে 2 মিনিট 5 মিনিট ইমাম সাহেবের সামনে বসে থাকবেন, এমনি তাকায় থাকবেন উনার দিকে। ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে যে কেন আসছেন, বলে, না হুজুর কোনো কথা নাই, এমনি আসছি, শুধু আপনার একটু দেখতাম আইছি, আপনার সামনে 2 মিনিট বসছি, 5 মিনিট বসছি। হজরত বলছেন, কসম আল্লাহ, আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে কিছু না কিছু নূর, আখিরাতের ফিকির, ইমানের জজবা দান করবে। যে আমার এক বান্দাকে মহব্বত করে, আমার মসজিদের ইমামকে মহব্বত করে বান্দা আসছে, যা তাকেও কিছু দাও, কিছু না কিছু মিলবেই, কিছু না কিছু মিলবেই। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সব সময় এখানেও অন্য জায়গায়ও শায়েখ দামাত বারাকাতুহুমের বয়ানে পুরা মনোযোগ দিয়া, দিল দিয়া শুনবেন। আর আমার কথা এতটুকুই যে মাহে রমজানকে টার্গেট করে ইনশাআল্লাহ ভিন্ন প্রস্তুতি নিবেন। মানে স্বাভাবিক রমজান আইলে তো কি হইছে না, কি হইছে না, রোজা তো রাখবই না, না এরকম খামখেয়ালি বললে হবে না। আপনি আপনার শিডিউল পাল্টাবেন, আপনি আপনার সময় পাল্টাবেন। প্রত্যেকেই চেষ্টা করেন, প্রত্যেকে দিল থেকে নিয়ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একসাথে 9 জন স্ত্রী ছিলেন, 9 জন বিবিকে যিনি সময় দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লাখ সাহাবায়ে কেরামের যাবতীয় প্রশ্ন, তাদের যাবতীয় ব্যক্তিগত বিষয় পর্যন্ত তিনি তখন হায়াতে থাকতে নবী তো সমাধান দিতেন, অন্য কেউ তো প্রশ্নের উত্তর দিত না। তাহলে এত ব্যস্ততা প্রতিনিয়ত 17 রমজান যিনি জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন, তো 20 রমজান তিনি মসজিদের এতেকাফে ঢুকছেন। যিনি জিহাদ করতেন, যিনি জিব্রাইলের ওহী গ্রহণ করতেন, 9 জন স্ত্রীর সংসার করতেন, 1.25 লাখ সাহাবীর তিনি 100 রকমের ব্যস্ততা তিনি গ্রহণ করতেন। মসজিদে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন, জুমার খুতবা তিনি দিতেন, তিনি জিহাদের ময়দানে যাইতেন। এই যাবতীয় কাজের এত লক্ষ্য ব্যস্ততার পরেও যিনি প্রত্যেক বছর মৃত্যু পর্যন্ত এতেকাফ করতে পারলেন, ছাড়লেন না। আমনে 30 বছরেও কোনোদিন সময় পাইলেন না, 10 বছরে কোনোদিন সময় পাইলেন না। আপনি ইসলামের এত বড় মহান কাজ করে লাইতে আছেন, তো এতেকাফ করবেন কোন বছর বলেন? আমনে মরবেন কোন বছর, আলগা সুযোগ পাইবেন কোন বছর বলেন? অপশন মিলবে কখন? অতএব ব্যস্ত অব্যস্ত এটা কোনো কথা না, বরং আমার কথা হলো আমি দিল থেকে নিয়ত করি যে আমি ইনশাআল্লাহ ইতিকাফ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আলাদা ইনশাআল্লাহ কোন, আর সাধারণ যারা আপনারা আলাদা কোন। না না ইনশাআল্লাহ আলাদা হইতেইব, আলাদা আলাদা। প্রথম আগে যারা আলেম তারা ইনশাআল্লাহ, অন্যরা কইবেন না কোন। এটা তাহলে ওলামাদের ইনশাআল্লাহ, এটা আলাদা লিখে রাখো। আর এলে এবারে কোন সাধারণ যারা আপনাকে ইনশাআল্লাহ কোন। ওনাকে আওয়াজটা একটু বেশি বাড়ি হচ্ছে না, এরা ইচ্ছা করে আপনারা জোরে কইছেন, ওলা আমাদের লগে জিদ করে। তাহলে এত জোরে কইলেন কেন? আল্লাহ কবুল করে নেন। তাইলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই রমজানের শেষ দশকের ইতিকাফ করব ইনশাআল্লাহ। রমজানের পূর্ণ 20 রাকাত তারাবি আমরা পড়বো ইনশাআল্লাহ, এবং পুরাটা রমজান জিকির তেলাওয়াত। আজকে বহু বছর ধরে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম উৎসাহের জন্য এই ঘোষণা দেয় যে রমজান আসলে মাদ্রাসার
উস্তাদ ছাত্ররা 10 খতম কোরআন শরীফ পড়ার জন্য হযরত হাদিয়া দেয়, পুরস্কৃত করে। মহিলাদের জন্য 5 খতম কোরআন শরীফ পড়া, 70,000 বার কালেমা শরীফের তাসবিহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার, এরকম বহুমুখী শায়েখ উদ্যোগ গ্রহণ করে। মাকসাদ একটাই, রমজান যেন মুমিনের জীবনে আখিরাত অর্জনের শ্রেষ্ঠতম সুযোগ তালাশ, এটা যেন এই পথে ব্যয় হয়। তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আলাদাভাবে রমজানের জন্য কিছুটা সময় অতিরিক্ত বের করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।